ফার্স্টে তোমরা দেখে নাও টাইম পিরিয়ড 28 দিন এবং আমি প্রতিদিন ডেলি এভারেজে 12 ঘন্টা পড়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা এবং আমি 2025 সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং বর্তমানে এইচএসসি 27 ব্যাচের একজন স্টুডেন্ট। ফার্স্টে বলে নিই, তোমরা যে অ্যাপটা দেখলে ওই অ্যাপটার নাম হলো তোমরা এটা যদি প্লে স্টোরে ওয়াইপিটি বা ইয়োল পুমতা এরকম নামে সার্চ দাও তাহলে পেয়ে যাবা। আমি ওই অ্যাপটাতে আমার স্টাডি কতক্ষণ ধরে পড়তেছি ওগুলো রেকর্ড করি। আজকের ভিডিওটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স ভিডিও বা বলতে পারো স্টোরি টাইম, যে আমি কিভাবে 12 ঘন্টা পড়ালেখা মানে মোটামুটি করি। আমি একটা জিনিস বলে নিতে চাই যে এই 12 ঘন্টা পড়া বা আমরা অনেকক্ষণ পড়ি, মাঝে মাঝে 16 ঘন্টা 14 ঘন্টা, এটা শুধুমাত্র একটা স্পেসিফিক টাইমের জন্য হয়। মানে তোমার সামনে 1 মাস পর এক্সাম বা কয়েকদিন পর এক্সাম আছে, তখন তুমি ওই 1 মাস ধরে এই স্ট্রিক্ট রুটিনটা ফলো করতেছো, তখন এটা সম্ভব। আমার কাছে মনে হয় না যে একটা স্টুডেন্ট অলওয়েজ বছরের 365টা দিন 12 ঘন্টা কনস্ট্যান্টলি পড়তে পারে। কারণ তোমার এক একদিন এক একটা ইনসিডেন্ট ঘটবে তোমার সাথে। কোনোদিন তোমার জ্বর আসছে, কোনোদিন তোমার হয়তো শরীর খারাপ, বা তোমার ভালোভাবে ঘুম হয়নি, বা তুমি কোনো টেনশনে। এই জন্য প্রত্যেক দিন আমার কাছে মনে হয় না যে একটা স্টুডেন্টের পক্ষে 10 ঘন্টার বেশি পড়া সম্ভব। প্লাস তার স্কুল থাকে বা কলেজ থাকে অ্যান্ড আরো অনেক কিছু। সো এই যা যা বলবো, মানে আমি যেভাবে করছি ওটা শুধুমাত্র আমি স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্যই করতে পারি। শুধুমাত্র সামনে পরীক্ষা বা আমার কালকে কোনো একটা পরীক্ষা আছে, তখন আমি হয়তো আগের দিন 12 ঘন্টা 13 ঘন্টা বললাম, বা খুব বেশি হলে তখন কখনো আবার 16 ঘন্টা হয়ে যায়। আমি আবার এসএসসি পরীক্ষার আগে একটা পরীক্ষার আগে 16 ঘন্টা করে পড়ছি, কারণ তখন আসলে এই চারটা থাকে যে আমার পড়াই লাগবে। সো তখন দুনিয়া উল্টে যাক বা যে কোনো কিছু হয়ে যাক, তখন আর কিছু ম্যাটার করে না। তারপরও কিভাবে বার্ন আউট ছাড়াই তুমি 10 ঘন্টা প্লাস বা 12 ঘন্টা প্লাস পড়তে পারো, আমি যে রুটিনটা বা স্ট্র্যাটেজিটা ফলো করি সেটা হচ্ছে, আগে আমি হলো এরকম করতাম যে আমার যতক্ষণ ইচ্ছা হচ্ছে ততক্ষণ পড়তেছে। বাট এটা না অনেকটা মানে, ধরো আমি 6 ঘন্টা একবারে পড়ে ফেললাম, বাট তারপর আমার পড়তে ইচ্ছা করতেছে না। তারপরে যেই মানে পড়ালেখার প্রতি যে অনীহাটা আসছে, ওটার কারণে হয়তো ওই দিন আর পড়াই না হইলো। এইটার চেয়ে ভালো একটা জিনিস, ধরো তুমি যদি 12 ঘন্টা পড়তে চাও, তাহলে তুমি এটাকে 3টে ভাগে ভাগ করে নিতে পারো, 4 ঘন্টা 4 ঘন্টা করে। এরকম ভাবতে পারো, আচ্ছা আমি সকালে 4 ঘন্টা পড়বো, দুপুরে 4 ঘন্টা পড়বো, আর সন্ধ্যার দিকে 4 ঘন্টা পড়বো। এক্ষেত্রে তোমার যদি দুপুরে বা বিকালের দিকে কোনো কোচিং বা তুমি যদি তখন পড়তে না চাও, যেমন আমার আগে হচ্ছে মানে বিকালের দিকে পড়াটা হতো না, তো সেই ক্ষেত্রে তুমি এরকমও করতে পারো যে তুমি সকালে 4 ঘন্টা পড়বা, সন্ধ্যা থেকে তুমি 4 ঘন্টা পড়লা, আর তারপর হচ্ছে রাতে 10টা থেকে বা 11টা থেকে আবার তুমি 4 ঘন্টা পড়লা, যদি তোমার রাত জাগার অভ্যাস থাকে। এইভাবে আমি 4 ঘন্টা 4 ঘন্টায় ভাগ করে নেওয়ার কারণে আমি যখন পড়তে বসি তখন আমার এরকম মনে হয় না যে আচ্ছা আমার 12 ঘন্টা পড়া লাগবে। এর চেয়ে মনে হয় আচ্ছা আমি 4 ঘন্টা পড়লে একটা ছুটি পেয়ে যাবো, শুধুমাত্র 4 ঘন্টা পড়লে হবে। তো ওইটা আই গেস ব্রেনের কাছে একটু বেশি এন্টারটেইনিং হয়ে যাচ্ছে, মাত্র 4 ঘন্টা পড়লেই হয়ে যাবে। আর একটা জিনিস আমি যেটা ফলো করি সেটা হচ্ছে, আমি প্রতি 1.5 ঘন্টায় 10 মিনিট একটা ব্রেক নিই। যে ব্রেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার জন্য, বাট তারপর আমি পারি না। সো তোমরা চেষ্টা করো, বাট হ্যাঁ আমি বলবো যে ওই 10 মিনিটের ব্রেকে সোশ্যাল মিডিয়া না থাকার জন্য, বাট আমি এটা নিতে পারি না। বাট যেটাই হোক, আমি 1.5 ঘন্টার একটা সেশন করি, বা যদি আমি 4 ঘন্টা পড়ার প্ল্যান নিই তাহলে আমি 2 ঘন্টা 2 ঘন্টার একটা সেশন নিই। আমি 2 ঘন্টা পড়বো, এরপর আমি 10 মিনিট ব্রেক নিবো, এরপর আমি আবার 2 ঘন্টা পড়বো অ্যান্ড দেন 10 মিনিট আবার ব্রেক নিবো। একটা জিনিস যেটা আমাকে এই ফুল ডেটাতে মোটিভেটেড রাখতে সাহায্য করে সেটা হচ্ছে আমার টু ডু লিস্ট। আমি পড়া শেষ করি আর নাই করি, আমি অলওয়েজ এরকম একটা টু ডু লিস্ট মেনটেন করি। লাইক আমি কি কি পড়া লাগবে আমি সবগুলা লেখার চেষ্টা করি। দেখো এর মধ্যে কিন্তু বেশিরভাগ গুলাই কাটা হয়নি, মানে আমি কমপ্লিট করতে পারিনি, বাট আমি কমপ্লিট করতে পারি বা না পারি, আমার অলওয়েজ এরকম একটা টু ডু লিস্ট থাকে যে আমি আজকের দিনে কি পড়বো। এমনকি আমার একটা উইকলি প্ল্যান লিস্টও থাকে যে আচ্ছা আমি এই উইকে আমার কি কি পড়া শেষ করা লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এখন পর্যন্ত মনে হয় না কোনো উইকলি শেষ করতে পারছি যে আচ্ছা হ্যাঁ আমি সবগুলা শেষ করছি, কারণ আমি একটু বেশি ধরে নেই যাচ্ছে, আমি একটু বেশিই করবো। যেই বেশিটা আমার পক্ষে সম্ভব হয় না, আমি নিজের অ্যাবিলিটিটাকে ওভার এস্টিমেট করে নিই। বাট তারপরও আমি অলওয়েজ চেষ্টা করি যে একটা টু ডু লিস্ট মেনটেন করার আর একটা উইকলি প্ল্যান লিস্ট মেনটেন করার। কারণ উইকলিটা বানালে কি হয়, আমার একটা আইডিয়া থাকে মাথার মধ্যে যে এই উইকে আমার কি কি শেষ করা লাগবে। আর আমার যদি উইকলি প্ল্যানটা রেডি থাকে তাহলে আমার মাথা থেকে যে আচ্ছা এই উইকলি পড়াটা শেষ করার জন্য আমার ডেইলি এতক্ষণ পড়া লাগবে এবং এগুলো শেষ করা লাগবে। আমি আসলে এগুলাই ফলো করি। আর পরীক্ষার সময় এমনিও হচ্ছে একটা চাপ থাকে, ওই চাপের মধ্যে আসলে খেয়াল থাকে না যে কতক্ষণ পড়তেছি, মনে হয় দিনটা আরো বেশি হলো না কেন। আর আরেকটা জিনিস বলবো যে রোড হয়ে যায় না, মানে আমার অনেক সময় এমন হয় যে আমি হয়তো কোনোদিন 16 ঘন্টা 14 ঘন্টা পড়ার প্ল্যান রাখছি, যাচ্ছে আমি কদিন 14 ঘন্টা বা 16 ঘন্টা করে পড়বো। হয়তো আমি 1-2 দিন পড়ছিও, বাট এরপরে সবকিছু থেকে নিজেকে বিরত রাখা
দেন সারাদিন পড়া, এটা না বিরক্ত চলে আসে। ওই বিরক্তর ফলে কি হয়, এরপরে হয়তো 2-3 দিন আমি পড়াতে ফিরতেই পারিনি। তো তখন কিন্তু তোমার হচ্ছে ওই 4-5 দিনে এভারেজ স্টাডিটা কমে যায়। মানে তুমি হয়তো এভারেজে 6 ঘন্টা করে পড়ছো। এর চেয়ে ভালো না বরং তুমি নিজেকে সবকিছুর সাথে জড়িত রাখলা, তুমি নিজেকে এন্টারটেইন রাখলা, ঘুম ভালোভাবে ঘুমাইলা, অ্যান্ড দেন মেন্টালিও ভালো থাকলা, আর 12 ঘন্টা 10 ঘন্টার মতো পড়লা। তুমি যদি এই সবকিছু ঠিক রাখো, দেখবা যে তুমি 10 ঘন্টা 12 ঘন্টা ইজিলি পড়তে পারতেছো। এটা কোনো জাদুকরি জিনিস না যে আচ্ছা 12 ঘন্টা পড়তেছো। আমি অনেককে দেখছি যে আচ্ছা তারা অনেক ভালো স্টুডেন্ট, বাট এমন ভাবে বলে যে তুমি 12 ঘন্টা পড়তেছো কেন ভাই? মানে ইজি এক্সাম টাইমে আমরা সবাই এরকম পড়ি, মানে ডবর থেকে শুরু করে যারা সারা বছর তেমন পড়েনি তারাও সবাই মানে পরীক্ষার আগে সিজনটা একদম অনেক পড়ে। সো এটাকে খুব বড় একটা জিনিস করে নেওয়ার কিছু নাই যে আচ্ছা 12 ঘন্টা 10 ঘন্টা পড়া। ইটস ইজি। তুমি জাস্ট যদি একটা রাইট রুটিন ফলো করতে পারো, আই গেস রুটিনও না, জাস্ট একটা রাইট স্ট্র্যাটেজি ফলো করতে পারো। কারণ রুটিন মাফিক আমাদের জীবন চলে না। তুমি কোনোদিন 6টার সময় ঘুম থেকে উঠবে, কোনোদিন 8টার সময় ঘুম থেকে উঠবা। সো জাস্ট তুমি তোমার যে টু ডু লিস্টটা আছে, তুমি যে বানাইছো, যে প্ল্যানগুলো করছো, ওগুলো ভালো করে মেনটেন করে জাস্ট এরকম পড়াটাকে ভাগ ভাগ করে তুমি যদি পড়ো, তাহলে কিন্তু দেখবা ইজিলি তোমার পড়াটাকে ভালো লাগতেছে, বিরক্তও লাগছে না, এবং তুমি তোমার কাঙ্ক্ষিত যে সময়টা ওইটা পড়াতে দিতে পারছো। অনেক সময় আমরা এমন করি যে আমরা হচ্ছে তেমন ভালোভাবে পড়তেছি না, হয়তো 2 ঘন্টার পড়া 4 ঘন্টায় পড়তেছি, বাট তারপরে আমরা 16 ঘন্টা হলো টেবিলে বসে আছি। এটা অনেকটা আমাদের নিজেদের যে গিলটা থাকে, যাচ্ছে আমি এতদিন পড়ি নাই, এই গিল থেকে বাঁচার জন্য আমরা এরকম করে থাকি যে লেন্দি করে সারাদিন ক্লাস করতেছি, বা মোটিভেশনাল ভিডিও দেখতেছি ইউটিউবে, ওটাকেও পড়া হিসেবে ধরে নিচ্ছে, আচ্ছা আমি তো পড়তেছি। এটা জাস্ট তুমি নিজের গিল থেকে বাঁচতে চাও। যেমন আমি যখন স্যাড থাকি তখন আমি খুবই মোবাইলে রিল স্ক্রল করি। এটা কারণ হলো অনেকটা যে আমি আমার ওই দুঃখটাকে সামনে আনতে চাচ্ছি না বা অ্যাভয়েড করতেছি। এরকম ভাবে তোমরা অনেকে বা আমিও মাঝে মাঝে যে আচ্ছা পড়তে ইচ্ছে করতেছে না, কিন্তু হলো বসে বসে পড়ার ভিডিও দেখতেছি, মোটিভেশনাল রিলস দেখতেছি, এগুলো দেখতেছি, এভাবে টাইম নষ্ট করতেছি এবং নিজের ব্রেনকে বুঝাচ্ছি যে আচ্ছা আমি তো পড়ার মধ্যেই আছি। বাট আলটিমেটলি এটা কিন্তু তোমাকে কোনো মানে তোমার কোনো পড়াতে কোনো হেল্প করতেছে না তেমন। তুমি মোটিভেশনাল ভিডিও দেখে 1-2 দিন মোটিভেটেড থাকতেছো, বাট তারপরে কিন্তু তুমি যেমন ছিল তেমনই হয়ে যাচ্ছ। সো আই গেস মোটিভেশন না, তুমি যদি নিজের লাইফটাকে ডিসিপ্লিনে আনতে পারো, ডিসিপ্লিন হয়ে যেতে পারো, তাহলে আই গেস তোমার যে স্টুডেন্ট লাইফটা, যে স্টাডি, তোমার যে প্ল্যানটা, ওগুলা সবগুলো আরো বেশি ভাবে ফলো করা সম্ভব হবে। আবারও বলছি, 10 ঘন্টা 12 ঘন্টা পড়া কোনো জাদুকরি বা ম্যাজিক্যাল কোনো বিষয় না। তুমি যদি রাইট স্ট্র্যাটেজি ফলো করতে পারো, নিজের পড়াটাকে ভাগ করে নিতে পারো, এবং তোমার মাথায় যদি প্ল্যান থাকে তুমি কি কি পড়বা, তাহলে দেখবে তুমি ইজিলি একটা সার্টেন অ্যামাউন্ট ক্রস করতে পারতেছো। অ্যান্ড হ্যাঁ, আমরা এক্সামের আগে সবাই এমন করি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।